হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। চলো আজ বানাবো কিশমিশ। তার জন্য আমি প্রথমে 350 গ্রাম আঙুর ফল নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। আর এইদিকে হাঁড়ির মধ্যে গরম জল করতে বসিয়েও দিয়েছিলাম। আর এইভাবে একটা ফুটো ফুটো বাটি নিয়ে তার মধ্যে আঙুর ফলগুলোকে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে 5 মিনিটের জন্য, হাফ বয়েলের জন্য। 5 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে দেখলাম এক পিঠ হয়েছে, আর এক পিঠ হওয়ার জন্য আমি আঙুর ফলগুলো উল্টিয়ে দিলাম ভালো করে, দিয়ে আবার 5 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা চাপা দিয়ে, যাতে করে বয়েল হয়ে যায়। খুব বেশি বয়েল করলে হবে না, হালকা 5 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছ এইবার আঙুর ফলগুলোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, হলুদ হলুদ কালার এসে গিয়েছে। তো যাই হোক, আমি এখানে বড় বড় দুটো থালা নিয়ে নিয়েছি আঙুর ফলগুলোকে শুকনো করার জন্য, আর একটা সুতির গামছা নিয়ে নিয়েছি, নতুন গামছা নিয়েছি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি আঙুর ফলগুলো শুকনোর জন্য দিয়ে দিচ্ছি ভালো করে, একটা একটা করে, যাতে একটার গায়ে আর একটা না লেগে যায়। তো এইবার দেখো বেলা 12টা বাজে, সেই সময় আঙুর ফলগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ওই একই দিনে। এইভাবে আমি 3-4 দিন রোদ্রে দেওয়ার পরে, এটা সেকেন্ড দিন, এটা তারপরে 2 দিন এরকমভাবে রোদ্রে দিতে দিতে যখন কিশমিশগুলো একেবারে শুকিয়ে যাবে, তখন ভাববে যে তোমাদের কিশমিশ পুরো রেডি। এই দেখো আজকে যেমন আমার কিশমিশটা পুরো রেডি হয়ে গিয়েছে, আর আমি কোটোর মধ্যে ভরেও রেখে দিলাম। তোমরা চাইলে অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো হয় ঘরোয়া পদ্ধতিতে বানালে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ততক্ষণের জন্য বাই, টাটা, আসছি আবার অন্য ব্লগ নিয়ে।